একজন পুরুষ মানুষের সাফল্যের পেছনে যেমন একজন মহিলা মানুষের হাত থাকে, ঠিক তেমনি একজন নারী যখন নিজ যোগ্যতায় উপরে উঠতে থাকে তার পেছনের কারণ হিসেবে কিন্তু পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতাটাই চোখে পড়ে। কেন এই কথা বলছি সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, আসসালামু আলাইকুম আমার শাশুড়ির আদরের ছেলে মেয়ে এবং ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন হয়তো বা অনেকেই প্রশ্ন করবেন যে তোমার শাশুড়ি মা কোথায়, কিন্তু একটা কথা বলে নেই যে অনেক সময় কিন্তু আপনারা নিজেরাই কমেন্ট করেন যে আন্টি আপনার বয়স হয়েছে, খালা এবার আপনি একটু রেস্টে যান। তো আমরাও চিন্তা করলাম যে মার যেহেতু বয়স হয়ে যাচ্ছে আমরা মাকে একটু রেস্টে পাঠাই। মার শরীর কিন্তু সবসময় ভালো থাকে না, তাই যখন উনি ভালো ফিল করবে তখন উনি মাঝে মাঝে ব্লগে আসবে। তাছাড়া কিন্তু আমাকে আর শোভনকে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো আমি এবার আসল ঘটনায় আসি। একজন মহিলার সফলতার পিছনে কিন্তু তার হাজবেন্ডের অনেক বড় অবদান থাকে। এই যেমন আমার শাশুড়ি মা, তিনি কিন্তু খুবই সাধারণ একজন নর্মাল গৃহিণী ছিলেন, আর 8-10টা মহিলাদের মতোই, কিন্তু তিনি চাচ্ছিলেন তার নিজের জন্য কিছু করতে। তখন তিনি চিন্তা করলেন যে বাসায় বসে তিনি কন্টেন্ট ক্রিয়েট করবে, আর তার এই চিন্তাধারাকে সাধুবাদ জানাতে কিন্তু এগিয়ে এসেছিল আমার হাজবেন্ড আর আমার শ্বশুর। আমার শ্বশুর আব্বা কিন্তু আমার শাশুড়ি মাকে যথেষ্ট হেল্প করেছে, সেটা মানসিক ভাবে হোক অথবা আর্থিক ভাবে সাহায্য করে হোক, সব সময় কিন্তু বাবা মাকে সাপোর্ট দিয়ে এসেছে। আপনি খুবই কার্যকরী। আমার নিজের হাতের বানানো এই তেল 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমি বানাই নিজের হাতে। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়া কুষ্টি না, যাদের চুলে কুষ্টি আছে, কয়টা বলবো? ওগুলো উপকারিতা মানুষের দরকার হয় না, তার থেকে বেশি উপকার এই তেলে। সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। হয়তো বা ওনার চলার পথটা অনেকখানি মসৃণ হয়ে গিয়েছিল, আর আজকেও কিন্তু আমার সাথে একই রকম কাহিনী হয়ে গিয়েছে। আমার কিন্তু বেশ কয়েকদিন ধরে এক্সাম চলছিল, কারণ আমি হচ্ছে অনার্সের একদম শেষের দিকে, আর সেজন্যই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার যাতে কোনো রকম কষ্ট না হয় সেজন্য কিন্তু শোভন আমাকে নিয়ে গিয়েছিল। সে কিন্তু পুরো 2 থেকে 3 ঘন্টা আমার জন্য একটা ক্যাফেতে বসে ওয়েট করেছে। তারপর আমি যখন পরীক্ষা দিয়ে বের হয়, এবার শুরু হয়েছে তার আসল খেলা। সে আমাকে রিকোয়েস্ট করছে যে এবার নাকি তাকে ট্রিট দিতে হবে, কারণ সে আমার জন্য ওয়েট করছিল। যাই হোক, আমিও বাধ্য হয়ে স্ত্রীর মতো সুন্দর করে পছন্দের খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম। জামাই তো একটাই, তাই না বলেন? একটু যদি মন রক্ষা করতে না পারি তাহলে কি হবে? আর আমি যে কত ভালো বউ এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। আমি কিন্তু খাবার অর্ডার দিয়ে আমি শোভনকে তার বিজনেসের কাজে হেল্প করছিলাম। এদিকে কাজ করতে করতে কিন্তু আমাদের খাবারও চলে এসেছে, আর শোভনের সব থেকে পছন্দের খাবার হচ্ছে বার্গার। আমি জানি না ওর মতো বার্গার প্রিয় আর কেউ আছো কিনা, থাকলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর এই যে দেখেন বার্গার পেয়েও কিন্তু ঘাপুস ঘুপুস করে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওকে যদি কেউ দেখে মনে হবে যে বাংলাদেশে দুর্ভিক্ষ নামছে, মানে এখনই যদি খাওয়া শেষ না করতে পারে তাহলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাবে। আর আমি খাওয়ার সময় ও হচ্ছে আমার মুখের সামনে বিয়ে বাড়ির ক্যামেরাম্যানের মতো ক্যামেরাটা ধরে রাখছে। এটা কি ভালো হয়েছে বলেন? খাবার দাবার শেষ করে আমরা দুজনই বাসায় চলে যাচ্ছিলাম, তবে এর মধ্যে আম্মুর কল আসলো যে আম্মু আজকে আমাদের জন্য স্পেশাল রান্না বান্না করছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আম্মুর সাথে দেখা করেই যায়। তো শোভনকে বললাম যে তুমি তোমার বাসায় চলে যাও, আমি এদিকে আমার আম্মুর সাথে দেখা করে তারপর না হয় বাসায় আসবো। তো যেইভাবে সেই কাজ আমরা দুজনেই রওনা দিয়ে দিলাম। আর বাবারে বাবা, এত গরম পড়েছে, এই ভর দুপুরে বাসা থেকে বের হয় হচ্ছে চরম একটা স্ট্রাগল। বাকিদের কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে হিট ওয়েভ কিন্তু আবার হানা দিচ্ছে, গরম কিন্তু আবার আগের মতো পড়া শুরু হয়ে গিয়েছে। আর ফাইনালি আমি আমার বাসায় চলে এসেছি। যতবারই আমি আমার নিজের বাসায় আসি ততবারই মনে হয় কি যে আমার মনের মধ্যে ঈদ হচ্ছে। আর আমি যখনই বাসার কলিং বেলটা দিব, রুষা কিন্তু ঠিকই বুঝে যায় ও আমার আর শোভনের সাথে দেখা করার জন্য হচ্ছে একদম নিচে নেমে যায়, কারণ শোভন তো হচ্ছে ওর ফেভারিট ভাইয়া। শোভনের সাথে দেখা না করে ও কখনোই উপরে যাবে না। এদিকে শোভনও কিন্তু এই যে দেখেন ওকে কি পরিমাণ আদর করে। আমার হাজবেন্ডও কিন্তু নিজের ছোট্ট বোনের মতো রুষাকে ট্রিট করে। আর কথায় বলে না, বাচ্চা মানুষ কিন্তু আদর বুঝতে পারে, যার কাছে সে আদর পাবে তার কাছেই কিন্তু ছুটে বারবার যাবে। এদিকে শোভনের যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, কিন্তু রুষাকে কোনোভাবেই বাইক থেকে নামানো যাচ্ছিল না। তো কি আর করার বলেন, ওকে চকলেটের লোভ দেখিয়ে তারপর কিন্তু আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম, কারণ বাচ্চা মানুষ আর যাই হোক চকলেটের লোভ কিন্তু কোনো রকমের সামলাতে পারবে না। আসলে বাচ্চার দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেও এটা সামলাতে পারি না। তো তারপর কিন্তু শোভন তার সব কাজ শেষ করে রাত 10টার দিকে আমাদের বাসায় চলে আসে, কারণ আম্মু কিন্তু ওর জন্য স্পেশাল রান্না বান্না করেছে। আর আমার আম্মু এখন কি করে আপনাদের সাথে একটু শেয়ার করি। সে হচ্ছে তার মেয়ে আর মেয়ের জামাই যদি বাসায় না যায় তাহলে সে তার সব স্পেশাল রান্না বান্না বন্ধ করে দেয়। আর সেজন্য আমার ছোট বোন নাবিলা বলে যে তুমি আর শোভন ভাই প্লিজ একটু বেশি বেশি করে আমাদের বাসায় আসো, কারণ তোমরা দুজন না আসলে কি হয়, আম্মু না ভালো মন্দ রান্নাই করতে চায় না। মানে আমি জানি না যেটা অন্য কারো বাসায় হয় কিনা, আসলে মেয়ের জামাইরা মনে হয় সবসময় একটু বেশি আদর যত্ন পায়। আর আজকে ডিনারে স্পেশাল মেনু ছিল ভুনা খিচুড়ি, সাথে গরুর মাংস, আর সেই সাথে আমের আচার তো থাকবে। আর এই যে দেখেন রুষা কিভাবে ঝপাং করে শোভনের কোলে চলে আসছে, মানে শোভন যতক্ষণ আমাদের বাসায় থাকবে ও শোভনকে ডিস্টার্ব করতেই হবে। এদিকে আমরা সবাই কিন্তু একই সাথে টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে ফেলছিলাম। আজকের মতো কিন্তু ভিডিও এই পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।